নমস্কার, জয় মা তারা, জয় গুরু বারদা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাই। আজকে বলবো কি খাওয়ার খেলে আপনি কিন্তু প্রতিটা গ্রহকে, আপনার জন্মছকে যে প্রতিটা গ্রহ আছে সেটা যদি খুব নেগেটিভ জায়গা থাকে, খুব ডিস্টার্ব থাকে, অথচ আপনি প্রতিকার করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেই খাবারগুলো যদি খেতে পারেন, যেই খাবারগুলোর কথা আমি বলবো, তাহলে কিন্তু আপনি প্রতিটা গ্রহকে কিন্তু আপনি তুষ্ট করতে পারেন এবং শান্ত করতে পারেন। এবং এই খাবারের পরে এর যে খাবারের যে ভাইব্রেশন থাকে, একটা খাবারের যে একটা প্রতিক্রিয়া থাকে, সেইটা কিন্তু আপনি ফল কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে কিন্তু কী কী খাবার খেতে হবে, বা প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে আমরা যেরকম বলি প্রতিকার করতে, তার সাথে কিন্তু বলি খাবারটাও খেতে। ঠিক আছে, আর যারা প্রতিকার করতে পারছেন না তারা কিন্তু এই খাবারটা খেয়েও কিন্তু আপনারা কিন্তু সুফল কিন্তু পেতে পারেন। ঠিক আছে, তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। এই ভিডিও দেখে কিন্তু আপনি সমস্যা সমাধান পাবেন, 100% কিন্তু আপনি সমস্যা সমাধান পাবেন। ঠিক আছে, আজকে যেটা বলবো আপনি কি করে সমস্যার সমাধান পাবেন, গ্রহের সমস্যা, সেটা হচ্ছে জন্মছকে যদি রবি আপনার নিচস্থ থাকে, সেক্ষেত্রে আপনি যদি চুনি পড়তে না পারেন, বা আপনার জন্মছকে যদি গ্রহ নিচস্থ থাকে আপনি জানতে না পারেন, সেই ক্ষেত্রে দেখা যাবে সমাজে মান সম্মান যশ প্রতিপত্তি দিন দিন কিন্তু কমতে থাকছে, ঘরে কি আর বাইরে কি। যদি এরকম মনে করেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি প্রতি রবিবার একটু খিচুড়ি খাবেন। শুধু খেয়ে দেখুন, খিচুড়ি খেয়ে দেখুন, তারপরে বুঝতে পারবেন যে আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন, আপনি কতটা সুফল পাবেন। রবির পাওয়ার আপনার কিন্তু বেড়ে যাবে। শুধু একটু খিচুড়ি খাবেন রবিবার দিন, তাতেই কিন্তু আপনার রবির থেকে যেই সুফলগুলো আপনাদের পাওয়ার দরকার সেগুলো কিন্তু পাওয়া শুরু করবে, যেদিন থেকে আপনি রবিবার করে খিচুড়ি খাওয়া শুরু করবেন। ঠিক আছে, আচ্ছা, যাদের চন্দ্র ডিস্টার্ব আছে, যাদের চন্দ্র ডিস্টার্ব আছে, চন্দ্র ডিস্টার্ব থাকলে কি হয়, আমাদের ডিপ্রেশন চলে আসে। ঠিক আছে, যে কোনো কাজে কিন্তু আমরা কিন্তু মন লাগাতে পারি না, বা আমাদের মনে সবসময় যেন একটা নেগেটিভ ছাওয়া বা অন্ধকার ফিল করে, মনে কোনো কিছুতে আনন্দ পাই না। সেরকম যদি তৈরি হয়, তাহলে আমি বলবো সোমবার দিন কোনো ঘিয়ের তৈরি জিনিস আপনি খাবেন। সেটা ঘিয়ের তৈরি পোলাও হতে পারে, ঘিয়ের তৈরি কোনো খাবার হতে পারে। আপনি যদি লুচি পরোটা খান সেক্ষেত্রে একটু ঘি দিয়ে দেবেন, বা গরম ভাতের মধ্যে যদি আপনি ঘি খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চন্দ্র খুব পাওয়ার হয়ে যাবে। এবং চোখের সমস্যা থাকে, যদি মাথার কোনো সমস্যা থাকে, বুকের কোনো সমস্যা থাকে, ডিপ্রেশন থাকে, কোনো রকম কেউ আপনাকে ডিস্টার্ব করছে, আপনি সবসময় একটা ডিপ্রেশন ফিল করছেন, মাথা পাগলের মতো করছেন, সেরকম যদি হয়, তাহলে কিন্তু আপনি এই যে খাবারগুলোর কথা বললাম, ঘিয়ের খাবার, ঘি দিয়ে কোনো খাবার, পোলাও হতে পারে, পরোটা হতে পারে, ঘি দিয়ে গরম ভাত হতে পারে, এই খাবারগুলো অবশ্যই খাবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার চন্দ্র খুব পাওয়ার থাকবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যদি মনে করেন আপনার জন্মছকে যদি মঙ্গল নিচস্থ থাকে, ঠিক আছে, যদি জন্মছকে মঙ্গল নিচস্থ থাকে, মঙ্গল যদি নিচস্থ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাংসারিক জীবনে কিন্তু খুব সমস্যা আসবে এবং অশান্তিপূর্ণ জীবন হবে। ঠিক আছে, সেইখান থেকে বলবো চতুর্থে মঙ্গল থাকলো, বা দ্বাদশে থাকুক, বা অষ্টমে থাকুক, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, প্রতি মঙ্গলবার একটু মানে তেলবিহীন খাবার খাবেন। তেলবিহীন মানে যেই খাবারের তেল নেই, সেরকম ধরনের খাবার খাবেন। সেটা আপনি যদি সিদ্ধ খাবার খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো। মঙ্গলবার দিন যদি তেল না খেতে পারেন, এরকম কোনো খাবার যদি আপনি খেতে পারেন, সিদ্ধ ভাত খেতে পারেন, সিদ্ধ কোনো খাবার খেতে পারেন, একটা দিন তো মঙ্গলবার করে, তাহলে কিন্তু আপনাকে মঙ্গলের কুপ্রভাব থেকে কিন্তু আপনি সুফল পাবেন। তার সাথে যারা প্রতিকার করতে পারছে না, মঙ্গলের জন্য যদি পলা পড়তে না পারে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে। ঠিক আছে, আচ্ছা, আমি যেই গ্রহগুলোর সম্বন্ধে বলবো সেগুলো কিন্তু যদি প্রতিকার করতে না পারে, তাতেও কিন্তু আপনাদের খুব ভালো ফল দেবে এবং কাজ পাবেন। ঠিক আছে, আচ্ছা, বুধ গ্রহ যদি আপনার খারাপ থাকে, বুধ আমাদের বুদ্ধি নিতে, ডিরেকশন নিতে, যে কোনো কাজ করতে আমরা যে সঠিকভাবে করব, সেটা কিন্তু বুধ আমাদেরকে হেল্প করে। সেই ক্ষেত্রে যদি বুধ আপনার জন্মছকে অষ্টমে থাকে, ষষ্ঠ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বুদ্ধি নিতে কিন্তু আপনার একটু লেট হবে, বা যে কাজটা করছেন আপনি হয়তো মনে করছেন আমি সবচেয়ে বুদ্ধিমান, অথচ আপনি বুদ্ধি দিয়ে কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন, তার মানে হচ্ছে আপনার বুধ নিচস্থ।
সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যদি পায়েস বা মিষ্টি খেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বুধ কিন্তু আপনার পাওয়ারে থাকবে, যে কোনো কাজ সঠিক ডিরেকশন নেবে এবং খুব চটজলদি ডিরেকশন কিন্তু আপনি নিতে পারবেন যখন এই খাবারটা আপনি খাবেন, কোনো পায়েস বা মিষ্টি জাতীয় খাবার খাবেন বুধবার দিন। আচ্ছা, যদি বৃহস্পতি নিচস্থ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাংসারিক জীবনে সমস্যা আসবে, বিবাহিত জীবনে সমস্যা আসবে, পড়াশোনায় ডিস্টার্ব আসবে, গুরুজন থেকে কিন্তু কোনো সম্মান বা কোনো হেল্প পাবেন না, বা তাদেরকে বলবো একটু দীক্ষা তো অবশ্যই নেবেন। তার সাথে বলবো কি করবেন, যদি বৃহস্পতি আপনার জন্মছকে যদি বৃহস্পতি নিচস্থ থাকে সেই ক্ষেত্রে বলবো দই দিয়ে ভাত খাবেন এবং দই খাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার বৃহস্পতি খুব পাওয়ারে থাকবে। দই দিয়ে ভাত খাবেন, দই খাবেন, সেক্ষেত্রে আপনার বৃহস্পতি খুব পাওয়ারে থাকবে। ঠিক আছে, বৃহস্পতি আমাদের জীবনে কিন্তু সব। ঠিক আছে, যদি প্রতিকার করতে পারেন পারবেন, যারা প্রতিকার করেছেন তারাও করবেন, না যারা প্রতিকার করেননি তারাও অবশ্যই করবেন। ঠিক আছে। আচ্ছা, যদি মনে করেন জন্মছকে আপনার শনি নিচস্থ আছে, দেখুন শনি এমন একটি গ্রহ, আমাদের জীবনে কিন্তু শনির খুব পাওয়ারে থাকতে হয়। শনি যদি পাওয়ারে থাকে সে কিন্তু 40 বছর পর থেকে তাকে আর পিছনে তাকাতে হয় না কোনো দিনই, শনি সব আপনাকে ঢেলে দিয়ে যাবে। আর যদি শনি নিচস্থ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সারা লাইফটাই কিন্তু যুদ্ধ করে কাটাতে হবে, স্টারের লাইফ। ঠিক আছে। আর শনি ডিস্টার্ব থাকলে যে আরও কত রকম সমস্যা আছে, হাড়ের আসে, পিঠের আসে, ব্যাক পেন আসে, পায়ের দিকে আসে, পেটের থেকে পা অবধি যে কোনো সমস্যা আসতে পারে, চোখের সমস্যা আসতে পারে। শনি কিন্তু আমাদের হাড় দেখে, শনি কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার পথে, ডিস্টার্ব থাকলে এগিয়ে যাওয়ার পথে কিন্তু আমাদের বাধা দেয়, যে কোনো কাজে কিন্তু বাধা দেয়, ডিলে করায়। ঠিক আছে, শনি করে। এরকম যদি আপনার শনি ডিস্টার্ব থাকে আপনার জন্মছকে, বা শনি দশা অন্তর্দশা আপনার চলছে, সেক্ষেত্রে আপনি বলবো তিলের তৈরি এমন কোনো খাবার খাবেন, তিলের নাড়ু হতে পারে, তিল ভাজা হতে পারে, তিল দিয়ে কোনো খাবার যে পাওয়া যায় এরকম কোনো খাবার বাজারে বিক্রি হয়, এরকম খাবার আপনি খেতে পারেন। যদি মনে করেন সেটা না পারেন সেক্ষেত্রে আপনি একটু তিল চিবিয়ে খেয়ে যদি আপনি জল খেতে পারেন শনিবার দিন করে, তাহলে কিন্তু আপনার শনি কিন্তু খুব পাওয়ারে থাকবে। এবং জন্মছকে শনি যদি আপনার ডিস্টার্বে থাকে সেক্ষেত্রে কিন্তু শনি আপনাকে কিন্তু যথেষ্ট হেল্প করতে পারে, মানে শনির যে দেওয়া যেই জিনিসগুলো আপনাকে দেবে সেগুলো কিন্তু দিতে সাহায্য করবে। এবং জন্মছকে যদি শনি ডিস্টার্ব থাকে আপনার কোমর থেকে পা অবধি, হাড়ের থেকে ব্যাক পেন যেগুলো থাকবে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে যখনই আপনি শনিবার করে তিলের জিনিস খাবেন। আচ্ছা, যদি আপনার রাহু ডিস্টার্ব থাকে, ঠিক আছে, যদি আপনার রাহু ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে বলবো আম সত্তা খাবেন, আমের যে কোনো জিনিস খাবেন। এইগুলো খেলে কিন্তু আপনার রাহু কিন্তু আপনার খুব পাওয়ারে থাকবে। জন্মছকে কিন্তু বহু মানুষের রাহু ডিস্টার্ব করে, একটা করে গোমেদ পড়ে নেয়। আমি বলবো আপনারা গোমেদ পড়বেন না, গোমেদ করলে কিন্তু এখানে কিন্তু রাহুর প্রভাব কিন্তু আরও বেড়ে যায়। রাহু কি করে, অন্ধের মতো ছোটায়, অন্ধের মতো কাজ করে ফেলে, ভুল ডিরেকশন নিয়ে ফেলে। এক্ষেত্রে বলবো রাহু ডিস্টার্ব থাকলে কখনোই গোমেদ পড়বে না। বহু মানুষের হাতে দেখেছি একটু রাহু ডিস্টার্ব থাকলে একটা গোমেদ পড়ে নেয়, গোমেদ পড়ার সাথে সাথে দেখবেন আপনার জীবনটা কিন্তু পুরো উলট পালট হয়ে যাবে। আপনি কিন্তু অন্ধের মতো চলা শুরু করবেন, ভুল ডিরেকশন নেবেন, ভুল কাজ করবেন, বসে বসে খাওয়ার চেষ্টা করবেন, পরিশ্রম কম করবেন, এরকম একটা চিন্তাধারা আসবে। অবশ্যই রাহু খারাপ হলে একবার জন্মছকটা দেখেই নেবেন। তাতে কী হবে, রাহু ডিস্টার্ব থাকলে শুধু গোমেদ পড়া যায় না, তার সঙ্গে মুক্তও ধারণ করতে হয়। ঠিক আছে, যাই হোক, রুল যদি রাহু ডিস্টার্ব থাকে সেই ক্ষেত্রে পাকা আম খাবেন, পাকা আমের আমসত্ত্বা খাবেন, আমের চাটনি খাবেন, যত পারবেন বেশি বেশি করে আম খাবেন। এটা করলে কি হবে, আপনার কিন্তু রাহু কিন্তু আপনার পাওয়ারে থাকবে এবং রাহু কিন্তু আপনাকে আর কোনো রকম ডিস্টার্ব করবে না। ঠিক আছে, প্রত্যেকটা গ্রহের সম্বন্ধে বলে দিলাম। এগুলো করলে কিন্তু আপনার গ্রহকে আপনি আপনার ফেভারে রাখতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা গ্রহ সম্বন্ধে বললাম। গ্রহকে ফেভারে রাখতে গেলে এইগুলো অবশ্যই করবেন। যারা প্রতিকার পাচ্ছেন করবেন, না পারলে এইগুলো করলেও কিন্তু আপনারা কিন্তু সুফল কিন্তু পাবেন। জন্মছকের নেগেটিভ কিন্তু অনেক কেটে যাবে, অনেক অংশে কিন্তু কেটে যাবে। ঠিক আছে, এই সামান্য সামান্য কাজগুলো অবশ্যই করবেন, ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবে আপনাকে। ঠিক আছে, নমস্কার।